নতুন ধরনের ভিডিও নিয়ে। শুধুমাত্র চাকরি বা পড়াশোনা এটা জীবনের উদ্দেশ্য নয়। জীবনের উদ্দেশ্য নিজেকে সফলভাবে প্রতিষ্ঠা করা। সেই জন্য আজকে এসেছি আমাদের সঙ্গে মৌসুমী শাখাকে নিয়ে, যিনি আমাদেরকে বলবেন চাকরি এবং পড়াশোনা ছাড়া যে পড়াশোনাটা আমরা শিখেছি সেই পড়াশোনাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে নিজের কেরিয়ারের জন্য। ওয়েলকাম অল ফর টুডেজ ডিসকাশন। আজকে প্রথমেই ডক্টর গৌতম মুখার্জি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছে। আমরা কিসের উপর আজকে আলোচনাটা করব। সাধারণত আমরা সবাই ভাবি যে আমরা আমাদের ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি এবং তার সাথে পিএইচডি কমপ্লিট করার পর আমরা বিভিন্ন সরকারি বা বেসরকারি চাকরি করব, রিসার্চ করব, কিন্তু আলটিমেটলি মোটোটা হচ্ছে আমরা চাকরি করব যত হায়ার ডিগ্রি অবটেন বা অ্যাটেন্ড করি না কেন। কিন্তু আমরা সবাই জানি যে আজকের দিনে দাঁড়িয়ে সরকারি বা বেসরকারি চাকরি পাওয়াটা কিন্তু একটা it's very difficult. So in that case, what is the different scopes, how we can establish ourselves in the future? তার জন্য আমরা বিভিন্ন রকম অপরচুনিটি ডিসকাশন আজকে করব। Presently, I am working as a project coordinator at UVA Center supported by BIRAC at Adams University. এই যে কথাটা আমি বললাম ইউভা সেন্টার, ইউভা কথাটার মানে হচ্ছে এম্পাওয়ারিং দ্য ইউথ। এম্পাওয়ারিং মানে আমাদের আজকের যে ইয়ং জেনারেশন আছে তারা কিভাবে নিজেদেরকে সক্ষম বানাবে টু কন্টিনিউ দেয়ার লাইফ অ্যান্ড টু এস্টাবলিশ দেমসেলফ ইনটু দি ফিল্ড অফ বায়োটেকনোলজি, লাইফ সায়েন্সেস অ্যান্ড আদার রিলেটেড অ্যালাইড সাবজেক্ট। তার জন্য বাইরে যেটা হচ্ছে বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কাউন্সিল, যেটা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা এন্টারপ্রাইজ, এই নন প্রফিট সেকশন 8 কোম্পানি সাপোর্টেড বাই ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারা বিভিন্ন রকম স্টার্ট আপ আইডিয়াদেরকে ফান্ডিং করার জন্য বিভিন্ন স্কিম ডেভেলপ করে। আস্তে আস্তে আমরা যতটাই ডিসকাশনের মধ্যে ঢুকবো আমরা এর বিভিন্ন দিকগুলো আমরা আরো তার উপর ফোকাস করব। আমরা প্রথমে বলি আমরা জেনারেলি কি করি, আমরা বিএসসি, এমএসসি এগুলো পড়ার পর আমরা যদি রিসার্চে ইন্টারেস্টেড থাকি তাহলে আমরা বিভিন্ন রকম যে ন্যাশনাল লেভেলের যে পরীক্ষাগুলো হয় টু অবটেন ভেরিয়াস ফেলোশিপ আমরা সেগুলো দিই, বা বিভিন্ন চাকরি রিলেটেড যে ইন্টারভিউ বা পরীক্ষাগুলো দিয়ে থাকি। কিন্তু আমরা যখনই নিজেদের আইডিয়া মানেটা কি, ধরুন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু নতুন কিছু চিন্তা করার ক্ষমতা আছে। সেই যে নতুন কিছু বা ইনোভেশন বা ইনোভেটিভ আইডিয়াটাকে যদি আমরা এস্টাবলিশ করতে চাই আর তার জন্য যদি আমরা কিছু ফান্ডিং বা গ্রান্ট পেতে চাই, তাহলে আমরা সেটাকে কিভাবে সেইটাকে আমরা অর্জন করতে পারি তার কিছু টিপস বা কিভাবে খুঁজতে পারি যে আমাদের কাছে কি কি প্ল্যাটফর্ম আছে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে ছোট থেকে ছোট, আমরা সেই রিকোয়ারমেন্টটা গুগলের দ্বারা সার্চ করে সেই প্ল্যাটফর্মটাকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি। সেরকম ভাবে আমরা যদি আমাদের ইনোভেটিভ আইডিয়ার এগেনস্টে কিছু ফান্ড বা কিছু গ্রান্ট এক্সপ্লোর করতে চাই, তাহলে আমরা সেটাকে কিভাবে সার্চ করব, কোন প্ল্যাটফর্মে গিয়ে আমরা সার্চ করব। জেনারেলি ইনিশিয়ালি আমাদের রেগুলার বেসিসে একটা ইন্টারনেট সার্চ করতে হবে, যেখানে ধরুন ইন্ডিয়া বায়োসায়েন্স, হেলথ বায়োটেক, বায়োটেকনিকা এই ধরনের কিছু প্ল্যাটফর্মগুলো আছে। এছাড়া ডিবিটি, ডিএসটি, এসিআরবি এর কন্টিনিউয়াস আমরা যদি সার্চ করতে থাকি তাহলে সেই ডিটেলসগুলো আমরা সেখানে করতে পারি। আমরা আজকাল সবাই বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ইউজ করি, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম। অ্যাপার্ট ফ্রম দিস আমাদের আর একটা প্রফেশনাল লেভেলের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, যেটা হচ্ছে লিঙ্কডইন। তো আমরা অ্যাজ এ স্টুডেন্টস, মানে তোমরা যারা অ্যাজ এ স্টুডেন্ট ইউজি, পিজি বা পিএইচডি কমপ্লিটেড যে স্টুডেন্ট বা স্কুল লেভেলের স্টুডেন্টরাও কিন্তু মানে যারা একটা সার্টেন কিছু সার্চ করতে চাও তারা কিন্তু লিঙ্কডইনে নিজেদের একটা স্ট্রং প্রফেশনাল নেটওয়ার্কের জন্য এই একটা নিজেদের
ডিটেলস দিয়ে সেইটা লিঙ্কডিনটা ওপেন করতে পারো, অ্যান্ড ওয়্যার ইউ নিড টু follow and make friends with different professionals, not only নিজেদের বন্ধু বান্ধব বা নিজেদের স্যার ম্যাডামকে না খুঁজে তোমরা কিন্তু তাদের সাথে আরো অনেক প্রফেশনালসদেরকেও কিন্তু ফলো করতে পারো, তাদেরকে কানেক্ট করতে পারো, and you can explore a lot of opportunity in the terms of fun and grant as well as in the terms of job also. তাছাড়া যেটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের কিন্তু বিভিন্ন রকমের ওয়েবিনার, সেমিনার, ওয়ার্কশপ এগুলো হয়। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ধরনের ওয়ার্কশপ সেমিনারগুলোকে অ্যাটেন্ড করার জন্য, টু গেট এ বেটার এক্সপোজার। কারণ কি হয়, আমরা সবসময় নিজেদের কলেজে যাই, কলেজ থেকে বাড়িতে আসি, নিজেদের যে ফ্যাকাল্টি বা নিজেদের যে টিচার আমরা তাদের সাথে সবসময় ডিসকাশন করি, কিন্তু আমাদের উচিত যে সেইখান থেকে আমরা মুভ আউট করে যদি আমরা বাইরের কিছু একটা এনভায়রনমেন্টে নিজেদেরকে এক্সপোজ করি, দেন উই ক্যান গেট এ বেটার এনভায়রনমেন্ট। আমাদের আশেপাশে কি হচ্ছে, কিরকম প্রেজেন্ট স্ট্যাটাস, সেই আইডিয়াটা বা সেই এক্সপ্লোরেশনটা কিন্তু আমাদের অনেক বেটার হবে as compared to when we only interact with our own comfort zone. The main concept is that we have to be come out from our comfortable zone. Next হচ্ছে আমাদের obviously advertisement বা কি কি ডিটেলস এ এইগুলো বেরোয় সেগুলোর একটা রেগুলার বেসিসে ট্র্যাকিং করা। নাও আমি প্রথমেই যখন শুরু করেছিলাম ইনোভেশন কথাটার মানেই হচ্ছে আইডিয়া, ইমাজিনেশন, ভিশন, ডেভেলপমেন্ট, মোটিভেশন, রিসার্চ, ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, নলেজ অ্যান্ড পোটেনশিয়াল। তো এই প্রত্যেকটা জিনিস থেকে আমরা বুঝতে পারছি আমরা আমাদের যে চিন্তা ভাবনাগুলোকে সেইগুলোকে যতটা আমরা নিজেদেরকে ডেভেলপ করব, সেটাকে মোটিভেট করব to develop our own venture, to start our own creation, যাতে আমরা জব সিকার থেকে নিজেদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে পারি যেখানে আমরা নিজেদের জন্য চাকরি একদমই খুঁজবো না। ইনফ্যাক্ট আমরা আমাদের বন্ধু বান্ধব বা সোসাইটি ডিফারেন্ট স্ট্রাটাকে আমরা একটা অ্যাজ পার দি কোয়ালিফিকেশন আমরা কিন্তু একটা মিনিমাম লেভেল অফ জব প্রোভাইড করতে পারবো। So the thing is that we need to shift ourselves from job seeker to a job giver. তারপরে যেটা আমি বললাম বাইরেকের what is বাইরেক, সেটা এইটা আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি। নেক্সট we are moving to the theme of the বাইরেক। বাইরেকের মেইন থিমটা হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের রিসার্চ ইনস্টিটিউট বা লাইক সিএসআইআর, ডিএসটি, ডিবিটি রিসার্চ ইনস্টিটিউট কিন্তু অলরেডি আছে, অ্যান্ড এই সিএসআইআর, ডিএসটি, ডিবিটি, ইউজিসি এরা কিন্তু অলরেডি এস্টাবলিশ ফান্ডিং এজেন্সি টু প্রোভাইড ফান্ড ফর ভেরিয়াস রিসার্চ অ্যাক্টিভিটিস। বাট সেটার irrespective of that, BIDEC was established so that to make a bridge between the industry, academia and the research institute. তার মানে আমাদের কি হচ্ছিল, আমাদের যে রেপুটেটেড রিসার্চ ইনস্টিটিউট আছে বা ইউনিভার্সিটি আছে, অনেক সময় সেখানে যে ধরনের রিসার্চ হয় সেটা মেবি নট দি রিকোয়ারমেন্ট অফ দি ইন্ডাস্ট্রি। সো ইন্ডাস্ট্রির কি রিকোয়ারমেন্ট আর আমাদের প্রেজেন্ট রিসার্চ ইনস্টিটিউট বা একাডেমিয়াতে কি রিসার্চ হচ্ছে সেইটার একটা কোলাবোরেটিভ নেচারে রিসার্চ করানোর জন্য বা একটা ব্রিজ তৈরি করার জন্য BIDEC was established so that the industry get their respective research outcome from the academia, research institute or the most potential youth of our country. BIDEC ওদের মেইন কাজ হচ্ছে যে provide fund and grant, but other than this they also established a few biotech parks. They have also established various technology transfer office which help the commercialization of the innovative idea যেটা তোমরা ডেভেলপ করবে। And now come যেখানে আমরা কাজ করি বা যেটা এখন the most important or the major pre-incubation center established by the BIDEC, that is the EUVA center. All over India তে 20টা EUVA center আছে
বাট প্রেজেন্টলি ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের কিছু অ্যাসোসিয়েটেড স্টেটে একটাই মাত্র ইউবা সেন্টার আছে, যেটা আমাদের আদামাস ইউনিভার্সিটিতে লোকেটেড, where we provide different funding to the UG, PG and the PDF category. Now, আমাদের focus area is definitely translational research. Translational research টা আমি শর্টে একটা কথা বলছি। For example, আমরা যে জিনিসটা আমরা ভাবছি, তার মানে কি আমাদের দেখবে আজকাল মার্কেটে একটা খুব বড় ডিমান্ড চলে, দ্যাট ইজ দি অর্গানিক ফার্মিং। সেই অর্গানিক ফার্মিং এর প্রাইসে, যে অর্গানিক ফার্মিং করে যে ভেজিটেবলস গুলো হয়, তার যে প্রোডাক্ট, তার যে প্রাইসটা, সেটা কিন্তু অনেকটা দামি হয়। কিন্তু আমাদের নর্মাল মানে ফার্টিলাইজার বা কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে যেটা হয়, সেটা কিন্তু আমাদের অনেকটা চিপ হয়, আর আমরা সেটাই ডেইলি বেসিসে ইউজ করতে পছন্দ করি। সো আমাদের এমন কিছু ভাবতে হবে যেখানে আমরা কম ফার্টিলাইজার বা কোনো ফার্টিলাইজার ইউজ না করে দামটাকে বা প্রাইসটাকে এক পার রেখে যদি আমরা মার্কেট করতে পারি। সো দিস ইজ কল্ড দি ট্রান্সলেশনাল রিসার্চ, মিনস we have to do in the lab and then we have to establish that into the market level so that it reaches each and every person in the society. It is societal benefit এর জন্য এটা কাজে লাগে। That is the concept of translational research. Then our focus area, what you are thinking, যে আইডিয়াটা তোমরা করছো, সেই আইডিয়াটাকে তোমরা কিভাবে সেটাকে এস্টাবলিশ করবে, সেটাকে কিভাবে মার্কেট রেডি করবে, সেটা হচ্ছে ইউবা সেন্টারের একটা ফোকাস এরিয়া। সেটা করার জন্য বাইরে ফান্ডের কিছু স্কিম আছে, যেটা হচ্ছে আমাদের ইউবা স্কিম, যেখানে আমরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট মানে ইউজি স্টুডেন্ট অফ এনি ডোমেন, মানে কি যে কোনো ডোমেনে, তুমি মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, যে কোনো ডোমেনের স্টুডেন্টসরা মিলে একটা টিম বানাতে হবে 5 জনের, যেখানে একজন তোমাদের রেসপেক্টিভ কলেজের ফ্যাকাল্টিকে মেন্টর রাখতে হবে, যে তোমাদেরকে গাইড করবে, and you have to submit a project proposal at the BIRAC portal when the national calls come out. But the theme of the project has to be related with life science. Students কিন্তু any domain থেকে হতে পারে, but থিমটা কিন্তু life science থেকে হতে হবে। Now what do you mean by theme in the life science? It can be agriculture, it can be drug designing, it can be molecular biology, it can be energy, it can be related to microbiology, bioinformatics, মানে একটা বড় elaborate life science related theme হতে হবে। If your team gets selected, then তোমরা সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট 2500 কোয়ার্টারলি বেসিসে একটা স্টাইপেন্ড পাবে, as well as your college will get a grant of 2.5 lakh for 12 months. And during the tenure, you can work at your respective college. Yes, for some review meeting, for some workshop and interviews, you have to visit our UVA center. This is one of the scheme under the UVA center. আরেকটা স্কিম হচ্ছে ইনোভেশন ফেলো, যেখানে হচ্ছে পিজি বা পিএইচডি কমপ্লিটেড স্টুডেন্টদেরকে আমরা সাপোর্ট করি। Similarly, the students can be from any background, but the theme of the project has to be related to life science. তারা 30,000 and 50,000 respectively পাবে। Similarly, grant হয়ে যাবে 4.5 lakh and 7.5 lakh simultaneously, which will be for the 18 months. This is a full-time and independent fellowship. That means you have to work at our UVA center at the Adamas University. We will provide you with all the facilities, with the lab infrastructure and everything, and তারপরে তোমরা তোমাদের রিসার্চটাকে একটা স্টার্টআপে এস্টাবলিশ করবে, where you can file your patent, where you can register your startup, and everything you will get from this grant only. There are different other schemes and grants by BIRAC for the UG students and the project students. আমি খুব বেশি ইলাবোরেট প্রত্যেকটা গ্রান্টে বলছি না, লাইক সিতারা ইজ ওয়ান অফ দি গ্রান্ট, লাইক স্পার্শ ইজ ওয়ান অফ দি গ্রান্ট, নেক্সট ইজ দি বিগ গ্রান্ট হুইচ ইজ বায়োটেকনোলজি ইগনিশন গ্রান্ট। বাট এই প্রত্যেকটা হচ্ছে তোমার একদম আর্লি স্টেজ অফ আইডিয়েশনে নয়, once you established your idea, তারপরে এই গ্রান্টগুলো applicable. But if you have
the best grant is the EUVA grant. Other than BIRAC, obviously there are other funding agencies also like BST Nidhi presently fund করে, NRDC fund করে, MSME fund করে, and there is various like Niti Aayog fund করে. So you can see that presently the innovative research grant is funded by BIRAC, BST Nidhi Prayas, then MSME, then NRDC, and also by different state government policies also. Next যেটা আমরা শুরু করেছিলাম, what are the strategies of grant writing and application. তো এগুলো খুব বেসিক, যে কোনো সময় আমাদের এগুলো মাথায় রাখতে হয় কি আমাদের অ্যাপ্লিকেশন ডেটের কিছুদিন আগে এটা করতে হবে, আমাদের প্রপারলি ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে. সো ইউ নিড মেন্টরশিপ, তো প্লিজ সিক ফর দ্যাট, আস্ক ফর দি মেন্টরশিপ and try to follow the instruction provided by the funding agency. Means if you are submitting a grant for the BIRAC, তো BIRAC এর কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো চেক করো. Nidhi Prayas এ করলে please go through their website and check it very thoroughly so that you can submit your grant. The most important thing is that your project proposal, the title has to be very clear and has to be very innovative, which is very important. Second, যেরকম আমরা রিসার্চ পেপারে প্লাগারিজম চেক করি, প্লাগারিজম is one of the most important factor for grant also. In research paper, the plagiarism should be less than 10 and in grant it should be less than 30. So এরকম ভেবো না যে আমরা ChatGPT বা এরকম কোনো AI টুল থেকে লিখে দিলাম and সেটাই accepted হয়ে যাবে. No, every funding body has their own checking system. So yes, you can take the help of AI, but please use your own intellect and idea to establish that. Baki, for example, use proper reference, give a diagrammatic presentation, as well as please clarify your innovative component, novelty and scientific part. তার মানে কি, আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের যে আইডিয়াটা সেটাকে তোমাদেরকে এস্টাবলিশ করতে হবে আর তারপরে সেটাকে মার্কেটাইজ করতে হবে. When I am going for a marketing strategy, কেন আমি একটা নতুন প্রোডাক্ট কিনবো, এই যে আইডিয়াটা that you have to establish, which is the most important component. That means what will be your unique selling price point. তোমাদের ইউনিক সেলিং পয়েন্টটা কি হবে, আমি কেন এটা কিনতে যাব. ফর এক্সাম্পল, আমি ফুডেরই এক্সাম্পল দিচ্ছি, সব থেকে বেস্ট এক্সাম্পল লাইক ওয়াও মোমো. আমরা সবাই মোমো খেতে ভালোবাসি. ইনিশিয়াল লেভেলে মোমো সব জায়গায় রেগুলারলি পাওয়া যেত না, বাট এখন ওয়াও মোমো এস্টাবলিশ হওয়ার পর ওয়াও মোমোটা সব জায়গায় পাওয়া যায়. সো দ্যাট ইজ দ্য ইউনিক সেলিং পয়েন্ট. কারণ ভাত বা বাকি কিছু আমাদের ডেইলি কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় যেগুলো আমরা বাঙালিরা খেয়ে থাকি, বাট মোমোটা ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ফুড, ডিফারেন্ট রিজন থেকে বিলং করছে, বাট হুইচ ইজ নাও অ্যাভেলেবল ইন এনি কর্নার অফ আওয়ার স্টেট. So like this way you have to define your unique selling point, your marketing strategy. তো সেইভাবে কিন্তু এই ইনোভেটিভ বা সেইটা তোমাদের ডেভেলপ করবে. Now generally what is not supported, basic or basic research project আর যেটার মধ্যে নোভেলটি অনেক কম থাকে, মানে ইউনিকনেস, সেরকম ধরনের প্রজেক্ট কিন্তু ইনোভেশনের ক্ষেত্রে একদমই অ্যাকসেপ্টেড হয় না. The main concept is that what we accept বা what the funding body accept, it has to be in a very innovative, very new, and when you are submitting the application বা তোমরা যদি কাউ থেকে fund seek করছো from any, not only from the BIRAC or from anybody, you have to say that তুমি একটা prototype develop করেছো, তুমি একটা প্রোডাক্টের TRL মানে technology readiness level করেছো. Like technology readiness level for a prototype can be 1, 2 or 3, not more than that. But তোমাকে এটা বলতে হবে যে you have a prototype. The idea মানে হচ্ছে আমাদের মাথা থেকে পেপারে প্রিন্ট আউট হয়ে গেছে, that is not the idea. You have to showcase a thing. আমি এটা করেছি, I need some fund or some grant to establish it, to establish my idea into a new venture. The most important thing হচ্ছে এরপরে কি করবে, the patent, copyright, trademark as well as the startup registration, which is also very required.
Now this is the various, আমি প্রথমেই বললাম যে আমাদের এখানে আমাদের ইউবা সেন্টারে this is supported by BIRAC. Other than we have our own like IPR cell, we have our industry academia collaboration center, we have MSME that is supported by government of India. And this is the support what we provide, like we provide funding as the Yuva grant. We have various industrial as well as academic collaboration. We help you for the legal and the IPS support, as well as when you can submit the project you also help to means develop your project, not in terms of idea or writing, but what will be the component you need to add to develop your project. And the core domain for the innovative based projects can be related with waste management, industrial biotechnology, clean energy, sanitation, which is very important. These are the few glimpses of the event. And other than this, যেটা আমি আরেকটা পার্ট ফোকাস করতে চাই, আমরা যেটা এন্টারপ্রেনিউর মানে আমরা সবসময় ভাবি যে আমরা কোনো কিছু ব্যবসা করব বা কোনো স্টার্টআপ খুলব, তো সেটাতে আমাদের কি প্রবলেম হতে পারে। ডেফিনেটলি এমন কোনো কাজ নেই যেটাতে প্রবলেম আসবে না। কিছু প্রবলেম হতে পারে যে ইউ মে সামটাইম হ্যাজ টু ফেস রিজেকশন। সো ইফ ইউ ফেস রিজেকশন, টেক ইট অ্যাজ এ পয়েন্ট যে আমাকে এরা কেন রিজেক্ট করলো, সেই পয়েন্টটার উপর কাজ করো। অলওয়েজ ডোন্ট লাইক আমি তো এটাই করেছি এটাই ঠিক, don't go for the argument. If somebody or some senior is giving you some advice, take that advice, try to incorporate that advice into your innovative product or into your idea. সেখান থেকে কিন্তু তোমরা ভালোভাবে ওটাকে এস্টাবলিশ করতে পারবে। ফার্স্ট, যখন তোমরা ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করছো, এটা ভেবো না যে আমি একটা ফান্ডিং বডিতেই অ্যাপ্লাই করব বা আমরা একটা আইডিয়া নিয়েই অ্যাপ্লাই করব। গো ফর এ ডিফারেন্ট মতলব কি বলবো প্ল্যাটার অফ আইডিয়া and try to seek funding from different funding agencies and don't stick to one funding agency. তার মানে আমি যদি ভাবি যে আমি আজকে বিগ অ্যাপ্লাই করব কিন্তু নিধি প্রয়াস করব না, don't go for that. Try to get everything from every funding agency and try to get the proper feedback from them and follow the instruction, because every funding body has a different scheme. So তার উপর বেস করে তোমরা তোমাদের আইডিয়াটা করতে থাকো। ফার্স্ট, সেকেন্ড ইজ দ্যাট কনস্ট্যান্ট ওয়ার্ক অন ইউর রিসার্চ R&D কম্পোনেন্ট। আমরা একটা ভেবেছি, আমরা একটা ডেভেলপ করেছি and then we stopped it. So don't do that. Constant work on your R&D component, as because the idea which you are working here, the same idea somebody in some part of the world is also working. So you have to constant develop your research and development component. The first thing. Second, work in the marketing strategy and the selling part. You have to work in your marketing, how you can market, who is your target audience, তোমরা কাদেরকে টার্গেট করছো, সেই যে পার্টগুলো মার্কেটিং, ব্র্যান্ডিং, টার্গেট অডিয়েন্স, সেলিং পার্ট, ইউনিক ফিচার্স, এইগুলো ডে 1 থেকে স্টাডি করতে শুরু করো। আমার একটা আইডিয়া আছে, আমি শুধু রিসার্চ ল্যাবে কাজ করলাম, একটা প্রোডাক্ট এস্টাবলিশ করে ফেললাম, যার আউটকাম খুবই ভালো, নাও আই এম রেডি। সেইটুকুনি করলে কিন্তু নিজে স্টার্ট আপ করতে পারবে না, তাহলে তোমাদের সেই প্রোডাক্ট বা প্রোটোটাইপটাকে টেকনোলজিটাকে ট্রান্সফার করে দিতে হবে। বাট তোমরা যদি নিজেদের স্টার্ট আপ খুলতে চাও, তাহলে তার মার্কেটিং, তার ব্র্যান্ডিং, তার প্রমোশন, you have to work on that component, everything. And the most and the final concluding remark from my part is that try to work by yourself. নিজে নিজে কাজ করো। কোনো বন্ধু মানে আমি আজকে কোম্পানিটা খুলেছি, আই এম দ্য ফাউন্ডার, আই এম দ্য সিইও, আমি কিছু করব না, আমি একটা মার্কেটিং টিম রেখেছি, আমি একটা ব্র্যান্ডিং টিম রেখেছি, সে করবে, নো। As this is your own venture, this is your brain child, so তোমাকে এর উপর কাজ করতে হবে, তবেই কিন্তু you will get the development or you will can get the success in the near future. Maybe success আসতে একটু টাইম লাগে, but definitely you will get the success.
and choose a very efficient and a prominent team to make your venture successful, because the team is very important. The team must comprises of a person with different capability. Somebody is good in marketing, somebody is good in data management, somebody is good in HR management. So এইভাবে কিন্তু we have to think for your startup. So এইভাবে যদি আমরা আমাদের স্টার্টআপ বা এন্টারপ্রেনিউর জার্নিটাকে স্কিম আউট বা চক আউট করতে পারি, দেন ডেফিনেটলি আমরা কিন্তু ফেলিওরটা অনেক কম দেখতে পাবো, আমাদের সাকসেস রেটটা কিন্তু অনেক বেড়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর সাহা। আজকে আমরা পেলাম এক নতুন ধরনের ভিডিওর স্বাদ, যেখান থেকে আমরা বুঝতে পারবো কিভাবে নিজের অধীত জ্ঞান বা আমরা যে পড়াশোনা শিখছি সেটাকে কিভাবে নিজের কাজের জন্য ব্যবহার করতে পারি। এরকমই আরো বেশ কিছু ভিডিও নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা আসবো, যাতে আজকের দিনে যারা ছাত্রছাত্রী আছেন তারা নিজেদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে পারে। দেখা হবে পরের ভিডিও।